বসিরহাট মহকুমা সন্দেশখালীতে যেন ফের রাজনৈতিক উত্তেজনা চরমে। এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে আর অভিযোগ উঠছে এবার বুধবার সেই অভিযোগের ভিত্তিতেই ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা। দেখুন। এদিন সকালে সন্দেশখালী ২ নম্বর ব্লকের পাত্রপাড়া এলাকায় যান বিধায়ক সুকুমার মাহাতো সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এসআইআর সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি তারা রেখা পাত্রের বাড়িতেও যান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এসআইআর ফর্মে কাগজপত্র পর্যালোচনা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগের তীর বিজেপির। তাদের দাবি, এসআইআর নিয়ে তৃণমূল প্রকাশ্যে রাজনীতি করছে। অভিযোগ, এলাকাবাসীর মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করছে শাসক দল। সব জায়গার একটাই কারণ, এসআইআর নিয়ে বিডিও সাহেব রাজনীতি করছে। তার কারণ একটাই, এত সুন্দর এসআইআর ফর্ম ফিল আপ চলছিল, সেটা আমরা দেখছিলাম প্রায় 90%, 80% কাছাকাছি সব আপলোড হয়ে গেছে। হঠাৎই আজকে করছে কি, বিএলওরা সব এমএলএর আন্ডারে চলে গেছে। এমএলএর কথা মতো তারা আবার ফর্মগুলোকে আবার তুলছে, সেখান থেকে তুলে আবার নতুন করে জমা দেওয়ার চেষ্টা করছে। তো সুতরাং পুরো আমরা দেখতে পাচ্ছি এখানে বিডিও সাহেবের ইন্ধনে হচ্ছে এবং বিডিও সাহেবের নেতৃত্বেই পুরো বিএলওরা যারা এখানে আছে তারা পুরো পার্টিগতভাবে কাজ করছে বলে আমাদের ধারণা। সেই জন্যই আমরা তার প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমরা এই বিডিও অফিসে বিক্ষোভ। এদিনের প্রতিবাদে সন্দেশখালী ২ নম্বর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। তাদের স্লোগান, এসআইআর নিয়ে রাজনীতি চলবে না, সন্দেশখালীতে তৃণমূলের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। তৃণমূল অবশ্য বিজেপির অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে বিধায়ক এবং তৃণমূল নেতৃত্বদের এলাকা পরিদর্শন। রাজনীতি তো এসআইআর নিয়ে পক্ষান্তরে বিজেপি করছে, কেন্দ্রে বসে। কারণ এই এসআইআরটা বাংলায় 2 মাসের কেন 6 মাসের নয়, কেন ভোটের আগে, কেন 26-এ? অপরদিকে রেখা পাত্র তার অডিও বার্তায় জানান, দেখুন, দিলীপ মল্লিক এবং সুকুমার মাহাতো তার আরো অনুগামীরা আমাদের বাড়িতে গেছেন। এটা দেখুন, এটা নতুন করে, এতদিন তো কই দিলীপ মল্লিক যাননি এত বছরে, আজকে হঠাৎ করে গেলেন, কি ব্যাপার? সঙ্গে আছে যে সুদেষ্ণা বলে মহিলাটা, যে মহিলাটা স্বামী বাজারে পোল্ট্রির দোকান দিয়েছেন, সেই জায়গাটা তৃণমূলের কাছ থেকে হাতাবেন বলে, আচ্ছা সেই মহিলাটাও সাথে আছে আমি শুনলাম। কি উদ্দেশ্যে গেছে? আমি যতটুকু ফোন করে আমি শুনলাম যে ওনার বাড়িতে নাকি বিএলও নিয়ে গেছেন। বিএলও তো আমাদের ওখানে কি একজন সর্দার আছেন, দুলাল সর্দার। তো দুলাল সর্দার আমাদের যদি বুথ সভাপতি হয়, আবার উনি আবার মাস্টারমশাই, উনি বিএলও, তাহলে উনি তো ওনাদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন না। তাহলে এটা কোন ষড়যন্ত্র করতে গেছেন দিলীপ মল্লিক আর আমাদের বাড়িতে? এই ঘটনা নিয়ে প্রশাসনের দাবি, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, কেটিভি বাংলা।